পশুর নদীতে হারিয়ে গেছেন এক তরুণী, যিনি একসময় আকাশে ওড়াতেন বিমান। আকাশ থেকে হয়তো বহুবার নদী দেখেছিলেন। সেই নদীর ঢেউই এবার যেন গিলে নিল তার জীবন। দুদিন পেরিয়েও খোঁজ মিলছে না মার্কিন প্রবাসী ও বাংলাদেশের এক সাবেক পাইলট রিয়ানা আফজালের। গত ৮ নভেম্বর শনিবার সকাল 11:30টার দিকে বাগেরহাটের মোংলার পশুর নদীতে পর্যটকবাহী নৌকা উল্টে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ। নিরিবিলি সুন্দরবন ভ্রমণে এসেছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট রিয়ানা। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিলেন তিনি। রাত কাটিয়েছিলেন ঢাংমারীর ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে। পরের দিন সকালে 13 জনের একটি পর্যটক দল নৌকায় চেপে যাচ্ছিল করমজল পর্যটন কেন্দ্রে। উৎফুল্ল ছিলেন সকলেই, হাতে ছিল ক্যামেরা, সামনে বিশাল নদীর বুকে রোদের ঝিলিক। কিন্তু সেই আনন্দ যাত্রা মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। চাঁদপাই রেঞ্জের ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে হঠাৎই প্রচণ্ড ঢেউ আঘাত হানে ছোট্ট ইঞ্জিন চালিত নৌকাটিতে। মুহূর্তের মধ্যেই নৌকাটি উল্টে যায়, সবাই নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় সকলেই সাঁতরে তীরে ওঠে, কিন্তু রিয়ানাকে আর খুঁজে পাওয়া যায়নি। যেন নদীর বুকেই মিলিয়ে গেছেন তিনি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা 2 দিন ধরে যৌথভাবে অভিযান চালাচ্ছেন। এলাকা জুড়ে চলছে তল্লাশি, কিন্তু এখনো তার কোনো খোঁজ মেলেনি। আপনারা তো শুনছেন যে গতকালকে যে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার ফলে একটা মেয়ে মারা গেছে। আসলে আর আমাদের সম্পদ ছিল, অর্থাৎ বাংলাদেশে যে ইয়ার যে ক্যাডেট ছিল তার ভিতরে সে ফার্স্ট হয়েছিল, যার জন্য রাষ্ট্রপতি সম্মাননা পাইছিল সে 2018 সালে। পরবর্তীতে পাইলট হওয়ার পরেও সে তার ভালো জায়গায় বিয়ে হয়, আমেরিকায় চলে যায়। সেখান থেকে আসলে তার বাবা মার সঙ্গে আমি কালকে সারাদিন কাজ করেছি। তার বাবা মা আমাদের বটেই ছিল, আমরা সবসময় তাকে সহায়তা করেছি। আজকের থেকে আমরা কাল রাত্রেও সারা রাত্রে ডিউটি করেছি যে কোথাও কোনো লাশ বা বডি পাওয়া যায় কিনা। আজকেও আমরা কেবলমাত্র অনেক ডিউটি করতেছি, না পাওয়া পর্যন্ত আমরা মোটামুটি আমাদের এই যে টহল এটা অব্যাহত থাকবে। নদীর মাঝখানে থাকার কথা না, যেহেতু বাতাস হচ্ছে ভাটা চলে আসবে এবং কোনো মূলবিত থাকে কিনা, সেই জন্য আমরা সেইগুলো চেষ্টা করতেছি। আশা করি অন্তত কমপক্ষে ওই সেই মার কাছে অন্তত তার একটা হস্তান্তর করতে পারে কিনা, এই তার বডিটা কিনা, আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি। নিখোঁজ রিয়ানার পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন তিনি। তার বাবাও বিমান বাহিনীর সাবেক ইঞ্জিনিয়ার। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। ঢাকায় তাদের বাড়ি উত্তরাতে, আর গ্রামের বাড়ি বরিশাল। সেখানেই মূলত ঘুরতে এসেছিলেন তারা। এরপর সুন্দরবন ভ্রমণে আসেন, যেখানে ঘটে এই দুর্ঘটনা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।